নমস্কার, আমি সমাপ্তি রায়। আজ শিখব ভাগ অঙ্ক। তবে অঙ্ক করব না, ভাগ অঙ্কের কিছু বিষয় নিয়ে কথা বলবো। যারা ক্লাস 3 থেকে 5-এ পড়ো, তোমাদের পরীক্ষাতে অনেক সময় এমন প্রশ্ন হয়, এরকম একটি অঙ্ক দিয়ে দিল, সেখানে বলা হয় এখানে ভাগশেষ কি, বা এখানে ভাগফল কি। এরকম অনেক প্রশ্ন হয়, তাই না? নৈর্ব্যক্তিক প্রশ্ন, 1 নম্বরে প্রশ্নগুলো থাকে। তো টিচার হওয়ার কারণে আমি খাতা দেখে যে বিষয়টা বিশ্লেষণ করেছি, যে অনেক বাচ্চাই তোমরা গোলায় ফেলো কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাজ্য বা কোনটা ভাগশেষ। আর এই ছোট ছোট প্রশ্নগুলো একটু ভুল হলেই 1 মার্কস কাটা বা 2 মার্কস কাটা। এই জন্য আমি আজকে তোমাদের একটি মজার টেকনিক নিয়ে এসেছি। এটা দিয়ে তোমরা শিখতে পারবে এবং খুব সহজে মনে রাখতে পারবে কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কিংবা কোনটা ভাগ। একটু খেয়াল করো, 3 দিয়ে আমরা 14 কে ভাগ করেছি। 3 4 12। আমি আজকে আর নামতা গুনতে যাব না, যেহেতু ভাজক ভাজ্য শিখাবো, এখানে নামতাটা দরকার হবে না। 3 দিয়ে 14 কে ভাগ করেছি, 3 4 12, 4 এখানে লিখেছি। এখন বিয়োগ করার পরে এই 2টা থেকে গেছে, তার মানে এটা ভাগশেষ। আর এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল। এখন অনেকেই কি করো, ভুলে গোলায় ফেলে বলো যে এটা ভাজক, এটা ভাজক, এটা ভাজ্য। কোনটাকে কি বলতেছো তুমি নিজেও ভুলে যাচ্ছ, এরকমটা হয়। এখন তুমি মনে করো এই যে 14, এখানে এটা হচ্ছে একটা মাছ, এই 14টা একটা মাছ, একে আমরা ভাজবো। সুতরাং যাকে ভাজবো সে হচ্ছে ভাজ্য। এই 14, এই বেচারার খুব কষ্ট, একে সব সময় তেলের উপর ভাজতে থাকবো। এখন যাকে দিয়ে ভাজবো, মাছ কি কড়াই ছাড়া ভাজা যায় বা তেল ছাড়া ভাজা যায়? সুতরাং এই যে 3টা এই পাশে যে থাকবে, এ হচ্ছে ভাজক। মনে করো এটা একটা তেল, এটা একটা তেল, এই যে বোতলে তেল আছে। আর এই যে 14, এটা একটা মাছ, এটা একটা মাছ। এখন এই তেল দিয়ে 14কে ভাজতে শুরু করলাম কড়াই। ভাজাভুজি শেষে, আচ্ছা এটা একটা আস্ত মাছ, ভাজার পরে কি আস্ত মাছ আর থাকে? থাকে না। তখন কি হয়, এই যে মাছের মাথাটা, আর এই হচ্ছে মাছের লেজটা। দেখেছো? তেল দিয়ে মাছকে ভাজলাম, ভাজার পরে এই যে মাথাটা বের হইলো, এই লেজটা বের হইলো। এখন মাছ যখন তুমি ভাজলে কড়াইয়ে, ভাজার পরে মাছ উঠাই ফেললে, কড়াইয়ের মধ্যে কিছু তেল থাকে না অবশিষ্ট, সেই তেল হইছে এই 2। একে মাছ ভাজার পরে এই তেলটুকু কড়াইয়ে রয়ে গেছে, যে তেলটুকু আছে এটা দিয়ে একটা ডিম ভেজে খেয়ে ফেলবে, শেষ। এখন যে অবশিষ্ট থাকলো সেই হচ্ছে ভাগশেষ। একটা বিষয় মনে রাখবে, যাকে দিয়ে ভাজলাম মানে তেল, সে হচ্ছে ভাজক, আর যাকে ভাজলাম সে হচ্ছে ভাজ্য মানে মাছ। যাকে ভাজলাম সে ভাজ্য, আর ভাজাভুজি শেষে যে শুকনা করকরা মাছটা পেলাম সেটা হচ্ছে ভাগফল। আর মাছ তেল থেকে উঠে নেওয়ার পরে যে জিনিসটা থাকবে তেল, সেটা হচ্ছে অবশিষ্ট মানে ভাগশেষ। বোঝা গেছে? আবার দেখো, তেল, তেল দিয়ে আমরা মাছ ভাজলাম, এখানে তেল মানে 3 বা যে কোনো সংখ্যা থাকতে পারে, এ হচ্ছে ভাজক, যাকে দিয়ে আমরা ভাজবো। পুরি ভাজতে পারো, ডিম ভাজতে পারো, মাছ ভাজতে পারো, যা কিছুই তুমি ভাজো তেল লাগবে না? এটা লাগবেই, যাকেই তুমি ভাজো। তার মানে এটা হচ্ছে ভাজক, যাকে দিয়ে ভাজবো। আর যাকে ভাজবো, বেচারা মাছ ভাজি আর ডিম ভাজি গরম তেলে, সে হচ্ছে ভাজ্য। একে আমরা ভাজবো সব সময়, এর খুব কষ্ট, একে সব সময় চুলার উপর থাকতে হচ্ছে গরমের মধ্যে। এখন ভাজাভুজি শেষে এই যে দেখো মাছের মাথা, কে খাবে? এটা হচ্ছে মাছের লেজ, এটা আমি খাবো। এটা দিয়ে আমরা গরম গরম ভাত খাবো। এখন মাছ তো ভেজে মাছের মাথা পেলাম, মাছের লেজ পেলাম, মানে এই 4কে পেলাম আর কি। কিন্তু মাছ তেল থেকে উঠানোর পরে একটু তেল কড়াইয়ে থেকে যায় না, ওই তেলটুকুই হচ্ছে এই 2, ভাগশেষ মানে অবশিষ্ট। ভাজাভুজি শেষে
যা থেকে গেছে করাইয়ে, যা আমরা খাবো না সেটা হচ্ছে ভাগশেষ। ওকে, মাস্টার্স ভেজে খেয়ে দিয়ে আমরা আসলাম আবার একটু পরীক্ষার প্রশ্নগুলো তো জানতে হবে, তাই না? কিভাবে পরীক্ষায় প্রশ্ন হবে। যেমন এখানে দেখো আছে 27 ভাগ 3 সমান সমান 9, মানে 3 দিয়ে 27 কে ভাগ করেছি, ভাগ করে 9 বের হয়েছে, 3 9 27। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এই সংখ্যাটা, এই যে লাইনটা উঠাই দিবে, উঠাই দিয়ে নিচে লিখবে এখানে ভাজ্যকে বা এখানে ভাজককে বা এখানে ভাগফলকে। যেহেতু এটাতে কিন্তু ভাগশেষ নাই, তাই না? এটা দেখানো যাবে না। এখন তুমি ওই যে মনে করবে যে ভাজ্যকে, ভাজ্য তো যাকে আমরা ভেজেছিলাম, তাহলে এখানে কাকে ভাজতেছি? 3 দিয়ে 27 কে ভাগ করছি, যাকে ভাগ করছি, যাকে যাকে ভাজছি সেই তো ভাজ্য। এটা তো মাছ, বেচারা সবসময় গরম তেলে থাকে, এই জন্য এ হচ্ছে ভাজ্য। তাহলে এখানে লিখবো 27। এখন আছে এখানে ভাগফলকে, মাছ টাছ ভেজে কি পেয়েছিলাম? একটা মাছের লেজ আর একটা মাছের মাথা আমরা খেয়ে ফেলেছিলাম, মনে আছে? এই সেই 9 ভাগফল। এই যে দেখো এখানে ভাগফলকে 9। আবার পরীক্ষায় অন্যরকম প্রশ্ন আসতে পারে, এভাবেও তোমাকে উঠাই দিতে পারে 3 28 3 নং 27, এখানে আছে 1। দেখো এটা আবার ভাগশেষ আছে, তাই না? তখন এরকম অঙ্কটা উঠাই তোমাকে লিখে দিবে ভাগশেষ কত। তখন তুমি লিখবা 1, কারণ মাছ ভাজার পরে 1 অবশিষ্ট আছে, মানে এই তেলটুকু আছে, এই তেলটুকুই তুমি দেখো। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ মনে রাখা যায়। এজন্য আমরা অনেকগুলো মাছ ভাজলাম, তেল লাগলো, কড়াই লাগলো, অনেক কিছুই থাকলো, শেষে কি পেলাম? একটুখানি তেল কড়াইয়ে ছিল, সেটা দিয়ে ডিম ভেজে খেয়ে ফেলবে। আর সামনের ক্লাসে আমরা ভাগ অঙ্ক শিখবো, ভাগশেষ কিভাবে থাকে এই অঙ্কগুলো করব। ততক্ষণ সাথেই থাকবে। যতগুলো অঙ্ক আমি এ পর্যন্ত করিয়েছি এই নিয়ম ফলো করে কিছু কিছু অঙ্ক বইয়ে যেগুলো আছে তোমরা বাসায় করতে থাকবে। যদি না পারো আম্মুর সাহায্য নেবে। কেমন? ভালো থাকো। নমস্কার।